আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ম্যাথ কেয়ার হোমের ইউটিউব পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে দশমিক ভগ্নাংশের গুণ নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। এখানে দেখো আমি দশমিক ভগ্নাংশের কয়েকটি গুণ দিয়েছি। এখানে 3.4 গুণ 7। এখানে বলা আছে ওপরে নিচে গুণ করো। ওপরে নিচে মানে আমরা ওপরে প্রথম সংখ্যাটা দিব, নিচে এই সংখ্যাটা দিয়ে গুণ করব। প্রথমে আমি একটা কথা বলে নিই, সেটা হলো আমরা স্বাভাবিক যেভাবে গুণ করা শিখেছি, অর্থাৎ ধরো ক্লাস 3-তে 4-এ 2-এ আমরা যেভাবে গুণ করা শিখেছি একই রকমই এই গুণগুলো। তো চলো শুরু করা যাক। দেখো তুমি মনে করবা যে এখানে দশমিক ভগ্নাংশ নাই। তুমি যদি শুরু করো এখানে 3.4 গুণ 7, তুমি ধরে নিবে এখানে দশমিক ভগ্নাংশ নাই। না ধরে তুমি তোমার গুণটা করে ফেলবে। তাহলে 4 আর 7 গুণ করলে কত হয়? 28। 28 এর 8 হাতে থাকে 2, তাহলে 3 7 21, 22 23, তাহলে এখানে কত হলো? 23। একটা কথা মাথায় রাখবে, সেটা হলো দশমিক ভগ্নাংশের গুণের ক্ষেত্রে সংখ্যার ডান দিক হতে কয় অঙ্ক পরে দশমিক আছে সেটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে দেখো সংখ্যার 1 অঙ্ক পরে দশমিক, এটা কিন্তু সংখ্যার ডান দিক থেকে কয় অঙ্ক পরে? 1 অঙ্ক পরে দশমিক। তুমি কি করবে? এই 1 অঙ্ক পরে ওই যে গুণটা করলা তুমি, সেই গুণ ফলেরও দশমিক দিবে। তাহলে 1 অঙ্ক পরে দশমিক। তাহলে দেখো আমাদের গুণটা খুব সহজে হয়ে গেছে। চলো আমরা 2 নম্বরে চলে যাই। তাহলে আমি যদি এটা সমাধান করি, এখানে 0.212 গুণ 3 গুণ করো। 3 আর 2 গুণ করলে 6, 3 একে 3, 3 দুগুণে 6, 3 আর 0 গুণ করলে কত হয়? 0। তাহলে দেখো আমি তোমাকে বললাম সংখ্যার ডান দিক হতে বাম দিকে যে কয় অঙ্ক পরে দশমিক আছে তুমি সেই কয় অঙ্ক পরে দশমিক দিবা। তাহলে দেখি এখানে কয় অঙ্ক পরে? 1 2 3, তাহলে এখানে 3 অঙ্ক পরে দিয়ে দাও। 1 2 3। দেখো খুবই সহজ ভাবে আমাদের এটাও সমাধান হয়ে গেল। তো আমরা 3 নম্বরে চলে যাই। দেখো আমরা যদি এটা সমাধান করি, এটা কিন্তু দশমিক সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ। তাহলে দেখো শুরু করা যাক। 4.08 গুণ 63। তুমি যেভাবে ওপরের গুণগুলো সম্পন্ন করলা ঠিক একইভাবে এগুলো সম্পন্ন করবা। তাহলে দেখো 3 আসছে 24, 24 এর 4 হাতে থাকে 2, 3 আর 0 গুণ করলে 0, হাতের ওই 2 বসে যাচ্ছে। 2 3 4 কত হচ্ছে? 12। আমরা জানি 3 এর কাজ শেষ, তাহলে এক ঘর ফাঁকা। তাহলে 6 আসছে 48, 48 এর 8 হাতে থাকে 4, 6 0 0, তাহলে এখানে 4 বসে যাচ্ছে। 4 6 24। তাহলে তুমি যোগ করে নাও, এখানে আসছে 4 আর 0 যোগ করলে 4, 8 আর 2 10, 10 0, হাতে থাকে 1, 2 এর 1 3, 3 আর 4 যোগ করলে 7, হাতে কিছু থাকে না, 4 আর 1 যোগ করলে 5, এখানে 2। তাহলে দেখো এখানে কয় অঙ্ক পরে দশমিক? 2 অঙ্ক পরে। ডান দিক থেকে 2 অঙ্ক পরে দশমিক, তুমি ডান দিক থেকে 2 অঙ্ক পরে দশমিক দিয়ে নাও। এটাতে আমরা চলে যাই। দেখো তাহলে এখানে 24.5 গুণ 26। তুমি তোমার মতো স্বাভাবিকভাবে গুণটা করে নাও আগে। তাহলে 5 6 30, 30 এর 0 হাতে থাকে 3, 4 6 24, 25 26 27, 27 এর 7 হাতে থাকে 2, 6 দুগুণে 12, 13 14, 6 এর কাজ শেষ, তাহলে এক ঘর ফাঁকা। 5 দুগুণে 10, 10 এর 0 হাতে থাকে 1, 4 দুগুণে 8 আর 1 9, হাতে কিছু থাকে না। 2 আর 2 গুণ করলে কত হয়? 4। আমি যোগ করে নিব 0, 7 আর 0 যোগ করলে 7, 9 আর 4 যোগ করলে 13, 13 3 হাতে থাকে 1, 4 আর 1 5 আর হাতের 1 যোগ করলে কত হয়? 6। তাহলে এখানে কয় ঘর পরে দশমিক? 1 ঘর। ডান দিক থেকে 1 ঘর পরে দশমিক, মানে 1 অঙ্ক পরে। তুমি 1 অঙ্ক পরে দশমিক দিয়ে নাও। এখানে দেখো ভালো একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো দশমিকের পরে কিন্তু একটা শূন্য আছে। আমরা জানি দশমিকের পরে যদি শূন্য থাকে ওই শূন্যর কিন্তু কোনো মান থাকে না। কিন্তু হ্যাঁ, যদি এমন থাকে 6.01, এই শূন্যর কিন্তু মান আছে। কিন্তু যদি থাকে 6.10, এটার কিন্তু মান নেই। এই শূন্যর কিন্তু মান থাকবে না। তুমি এখানে শূন্য ধরলেও হবে, না ধরলেও হবে। তুমি যদি এখানে লেখো 637, এটা লিখলেও যেটা হবে, 637.0 লিখলেও একই হবে। এখানে আমরা দশমিকের গুণগুলো খুব সহজেই করে ফেললাম। আমি তোমাকে এখন বাসায় কয়েকটা কাজ দিব, তুমি সেটা সুন্দরভাবে সম্পন্ন করে খাতার ছবি তুলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। তোমরা এখানে 5 6 7 এবং 8 এই গুণটা আমি তোমাকে যে নিয়মটা শেখালাম তুমি ঠিক একইভাবে করে সমাধান করে খাতার একটা ছবি তুলে আমাদের কমেন্ট বক্সে এখনই জানিয়ে দাও। দেখা হবে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।